2027 লোক গণনার একটি নবসংযোজন হলো স্বগণনা বা সেলফ এনুমারেশন। এই পদ্ধতিতে আপনি নিজেই জনগণনার অ্যাপে নিজের তথ্য আপলোড করতে পারবেন। কিভাবে করবেন এই কাজ তা জানাবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলি, আমার চ্যানেলে নতুন হলে পেজটিকে ফলো করে পাশে থাকুন। আগামী 1 আগস্ট 2026 থেকে 15 আগস্ট 2026 পর্যন্ত হবে বাড়ি গণনার সেলফ এনুমারেশন বা স্বগণনার প্রথম পর্ব। এই পর্বে আপনারা নিজেরাই নিজেদের তথ্য সেন্সাস অ্যাপে আপলোড করতে পারবেন। বাড়ি গণনার দ্বিতীয় পর্ব হবে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। এই পর্বে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। প্রথম পর্বে 1 আগস্ট থেকে 15 আগস্ট গণনাকারীকে তার নির্দিষ্ট এইচএলবি বা হাউস লিস্টিং ব্লকে সার্ভে করে সেই এলাকার বাড়ি, রাস্তাঘাট, নদীনালা, পুকুর, রেলপথ, স্কুল, কলেজ, মন্দির, মসজিদ, ঈদগাহ সব কিছুই চিনে নিতে হবে। এই সময়ে কোনো ব্যক্তি স্বগণনার ক্ষেত্রে সাহায্য চাইলে তাকে সাহায্য করতে হবে। এই সময়ে আপনার নির্দিষ্ট এইচএলবিকে নিজ হাতে ম্যাপ অঙ্কন করে উপরোক্ত বিষয়গুলো চিহ্নিত করে নিতে হবে। এই বিষয়ে আমার আরও একটি ভিডিও দেওয়া আছে এবং আজকে আরও একটি ভিডিও সন্ধ্যাবেলা আপলোড করব। আমি সেই ভিডিওর লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখছি, আপনারা প্রয়োজন বোধে দেখে নিতে পারেন। সেলফ এনুমারেশন করার জন্য আপনাদের se.census.gov.in এই সাইটে ভিজিট করতে হবে। এরপর পেজ খুলে গেলে এখানে আপনার সেকশন 1, সেকশন 2, সেকশন 3 এবং সেকশন 4 পাবেন। সেকশন 1-এ আপনারা পূর্বোক্ত সাইটে গিয়ে রাজ্যের নাম সিলেক্ট করার পর বাড়ির প্রধানের নাম ও তার 10 সংখ্যার মোবাইল নম্বর বা ইমেল আইডি দেবেন। পরিবার প্রধানের নাম কিন্তু পরবর্তীতে আর পাল্টানো যাবে না এবং একটি মোবাইল নম্বর দিয়ে একটি মাত্র পরিবারকে রেজিস্ট্রেশন করা যাবে। সেকশন 2-তে আপনাদের ভাষা বেছে নিতে হবে। আপনি বাংলা ভাষায় উত্তর দিতে চাইলে বাংলা ভাষা সিলেক্ট করতে হবে, কিন্তু ভাষা আর পরে পরিবর্তন করা যাবে না। তাই যে ভাষা চয়েস করবেন বুঝে শুনে করবেন। এরপর রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে সিলেক্ট করে ওটিপি দিয়ে দেবেন। এরপর জেলা, পিন নম্বর, গ্রাম ইত্যাদি লিখে দিতে হবে। এরপর একটা গুগল ম্যাপ খুলে যাবে, সেখানে আপনার বাসগৃহটি লাল কারসার দিয়ে নির্দিষ্ট স্থানে মার্কিং করতে হবে। সেকশন 3-তে আপনাদের 34টি প্রশ্নের উত্তর দিতে হবে। তবে কিছু প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন না, যেমন লাইন নম্বর, বিল্ডিং নম্বর, সেন্সাস হাউস নম্বর। এগুলো এনুমারেটররা যখন সার্ভে করতে আসবেন তখন আপনাদের ঠিকঠাক করে দেবেন। বাকি প্রশ্নোত্তরের ক্ষেত্রে আপনাকে কোনো কিছু লিখতে হবে না। আপনার প্রয়োজনীয় উত্তর ড্রপ ডাউন মেনু থেকে চয়েস করতে পারবেন। এরপর আপনার দেওয়া উত্তরগুলো প্রিভিউ এবং রিভিউ করে পুনরায় নিশ্চিত হতে পারবেন। এরপর আপনি ফাইনাল সাবমিশন করতে পারবেন। তারপর আপনাকে একটা এসি আইডি বা সেলফ এনুমারেশন আইডি দেবে, যা হবে 11 সংখ্যার, যার শুরু হবে এইচ দিয়ে। এটা আপনার মোবাইলে এসএমএস আসবে, আবার স্ক্রিনেও দেখতে পাবেন। এই নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাড়িতে যখন এনুমারেটররা বা গণনাকারীরা আসবেন তখন ওই নম্বরটি প্রয়োজনে লাগবে। এবার সেকশন 4, এই পর্বে এনুমারেটর আপনার বাড়ি এলে পূর্বে পাওয়া 11 সংখ্যার এসি আইডি তাকে দিয়ে দেবেন, অর্থাৎ সেই নম্বরটি দিয়ে দেবেন। তিনি সব কিছু খতিয়ে দেখে আপনার তথ্য যাচাই করে ফাইনাল সাবমিশন করে দেবেন। সবশেষে একটা কথা বলে রাখি, এই যে সাইটে তথ্য আপলোডের কথা বলা হলো তা কিন্তু এখনই খুলবে না। এটি 1 আগস্ট 2026 থেকে চালু হবে, তখন আপনারা আপনাদের তথ্য এই সাইটে আপলোড করতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।